অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি না বিশ্বাস করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুতই ছড়িয়ে পড়ে। নিজে সৎ থাকুন, অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন এটা ভেবেও শান্তি পাবেন, কারণ অসৎ মানুষের শেষটা সুন্দর হয় না। মাঝে মাঝে কষ্ট পাওয়া উচিত, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, মেচুর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং কি আপন মানুষগুলোকে চিনতে শেখায়। জীবনে সমস্যার প্রয়োজন অবশ্যই আছে, কারণ সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ আর সাফল্যের এত কদর। সততাও কিন্তু খুবই একটা দামি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করতে পারবেন না, আশা করাটা ঠিক হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কখনো ভুলে যাবেন না যে প্রার্থনার চেয়ে ক্ষমতাশালী, বিশ্বাসের চেয়ে শক্তিশালী এবং ঈশ্বরের চেয়ে মহান আর কিছুই নাই। সুতরাং এই জগতে কোনো কিছুই মহান নয়, একমাত্র সৃষ্টিকর্তা। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, কারণ সময়ের সাথে সাথে সবারই একটা আসল রূপ বের হয়ে আসে। তাই কাজে মানুষকে চোখে যেভাবে দেখছেন, চোখের দেখায় কখনোই বিশ্বাস বা একেবারেই চিনে ফেলার অভিনয়টা করবেন না। সময়ের সাথে সাথে প্রত্যেকের আসল রূপটা জানার চেষ্টা করুন। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়, তাই না? অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে ন্যূনতম একটা শিক্ষা প্রয়োজন, আর সেই শিক্ষাটা আশা করি আমাদের সবার আছে। যে তোমাকে আজ অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার প্রয়োজন হবেই। অতএব দুশ্চিন্তার কারণ নেই। আজ হয়তো তুমি কারো দ্বারা অবহেলিত হচ্ছ, কিন্তু তোমাকেই পরশু হয়তো প্রয়োজন হতে পারে। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। প্রচুর ধনের চেয়ে সুনাম বেঁচে নেওয়া ভালো, রূপা ও সোনার চেয়ে অন্যের ভালোবাসা পাওয়া আরো ভালো। বুঝতে পারলে? ধৈর্য রাখো, সবকিছু সহজ হওয়ার আগে কঠিন হয়। আমাদের জীবনটা এমন, আমাদের জীবনটাই হলো ধৈর্য ধরার জন্য, কেননা সবকিছু সহজ হওয়ার আগে কিছুটা কঠিন হয়, আর এই কঠিনকে মেনে নিয়েই জীবন। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না, কেননা যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের এই গোপন গল্পটা বলবে, দিন শেষে সে মানুষটাই নতুন করে তোমার মন খারাপের কারণ হতে পারে। তাই মন খারাপ হলে ঘুরতে যাও, মনের কথা কাউকে বলতে গিয়ে সে যেন তোমার মন খারাপের কারণ হয়ে না পড়ে। তাই সতর্ক থাকো। বেঈমানদের একের ভিতরেই সব ধরনের রোগ লুকিয়ে থাকে, শুধু সময়ের জন্য অপেক্ষা করে। বুঝতে পারলে? থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। ঠিক বলছি? তাই সতর্ক থাকতে হবে। সবার মেন্টালিটি কিন্তু এক না, আলাদা। কারো কাছে আপনি সবচেয়ে খারাপ মানুষ, আবার কারো কাছে আপনি সবচেয়ে চমৎকার মানুষ। মোট কথা, যার যার দৃষ্টিভঙ্গি সেটাই হচ্ছে আসল। দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে আপনি তার কাছে কিরকম। সম্পর্ক কখনো দূরত্বের বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। তাই দূরত্ব কখনো সম্পর্ক নষ্ট করতে পারে না। সম্পর্ক নষ্ট হয় বিশ্বাস যখন ভঙ্গ হয়, একে অপরের প্রতি অসম্মান, আত্ম অহংকার, বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমাদের এই সম্পর্কগুলো দিন দিন সংকীর্ণ হতে চলেছে। ধীরে ধীরে এগুলো চরিত্র তৈরি হয়, কিন্তু দ্রুত উন্নতিতে অহংকার অবশ্যই আসবে। তাই দ্রুত যারা উন্নতি করেছে, দ্রুত যারা সবকিছু করেছে, তাদের ভিতরে অহংকার, এটা একটা স্বাভাবিক, এটি সূত্র বলে দেয়। আর যা কষ্ট করে করা হয় তার মধ্যে ভদ্রতা চরিত্র স্বাভাবিকভাবে থাকে। মুখের উপর যদি জবাব না দিতাম, অন্যায়ের প্রতিবাদ না করতাম,
এবং যে যেভাবে চায় সে সেভাবে চলতাম, তাহলে হয়তো সবারই কাছে আমার ভালো মানুষ হিসাবে নাম হতো। বুঝতে পারো? অর্থাৎ সবার কাছে যদি সবার মতো করে চলি, তাহলে হয়তো ভালো মানুষ হওয়া সম্ভব, কিন্তু এতে নিজের তৃপ্তি হবে না, শুধু দিয়েই যেতে হবে। মুখের কথা মধুর হলে মানুষ চেনা যায় না, মধুর কথার আড়ালে কি লুকিয়ে থাকে তা বোঝা যায় না। বুঝতে পারো? কাজে মুখের কথা মধুর হলেই মানুষ চেনা যায় না, কারণ এই মধুর কথার ভিতরে কি লুকিয়ে আছে, কি উদ্দেশ্য আছে, সেটা বুঝতে হবে। এরকম অনেক লোক আছেন যারা কোনো কথা বলে না, কিন্তু ভিতরে ভিতরে আপনার সর্বনাশ করে ফেলেছে। তাকে মনেও হবে না সে আপনার এমন একটা কাজ করে দিয়েছে বা এমন একটা ক্ষতি করেছে। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নাই, আমি ভালোবাসা বলতে শুধু তোমাকেই বুঝি। চমৎকার! ভালোবাসা বলতে আসলে আমার জানা নেই, আমি ভালোবাসা বলতে আমি শুধু তোমাকেই বুঝি, আর তুমি ভালোবাসা। তুমি বুঝতে হবে ব্যাপারটা। নিখোঁজ হওয়ার আগে কুড়িয়ে নিও আমায়, ভালোবাসার বেড়াজালে বন্দী করিও আমায়। হারিয়ে যাওয়ার আগেই সবকিছুকে কদর করা উচিত, হারিয়ে যাওয়ার আগেই মনকোঠায় জড়িয়ে ধরা উচিত, বন্দী করিয়ে নেওয়া উচিত। হারিয়ে গেলে আর তা সম্ভব নয়। তাই সতর্ক থাকুন আপনার প্রিয়জন মানুষকে নিয়ে। ভালোবাসা তুমি কতই না মূল্যবান, তোমাকে পাওয়ার জন্য কত চক্ষু অশ্রু ঝরায়। কেউ তোমাকে পেয়ে সুখের সাগরে ভাসে, কেউ বা ভাসে দুঃখের সাগরে। ভালোবাসাটা খুবই মূল্যবান, এর জন্য কেউ কেউ চোখের অশ্রু ঝরে, কারো কারো চোখে অশ্রু ঝরে, আবার কারো কারো দুঃখের সাগরে ভাসে, আবার কেউ কেউ সুখের সাগরে ভাসে। তবুও দিন শেষে যেন হায় হায়। যা কত কথাই না রয়েছে, কথাগুলোর মধ্যে আমাদের খুঁজে নিতে হবে আমার কথা কোনটা। এইটা বুঝতে পারাটাই হচ্ছে আমাদের পাণ্ডিত্য। প্রত্যেক মানুষের দুটি দিক থাকে, একটা প্রকাশ করে আর একটা অন্তরে চাপা রাখে। অবশ্যই কারোর জন্য মনে দুঃখ বসে রেখে নিজের প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানে হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। কাজে এটা সতর্ক থাকতে হবে, অযথা মন খারাপের কোনো কারণ নেই পৃথিবীতে। যাদেরকে নিয়ে মন খারাপ করার বিষয়, তাদেরকে নিয়ে একটু ভাবলে ভালো হয়। একজন নারী স্বেচ্ছায় কখনো তার প্রিয় মানুষটাকে ছেড়ে আসে না। যখন সে তার প্রিয় মানুষের আচরণে নিজেকে খুব অসহায় অনুভব করে, তখনই একজন নারী ছেড়ে আসার মতো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়। সত্য কথা, সবসময় একজন আরেকজনকে ছেড়ে আসতে পারে না, বা প্রিয়জনকে কখনোই কেউ হারাতে চায় না। কেননা একাঙ্গ, স্বামী স্ত্রী হচ্ছে একাঙ্গ, স্বামী স্ত্রী এক দেহ। একটি দেহের অংশ চলে গেলে একটি দেহ খালি হয়, কিন্তু যখন সেই অংশটি গুরুত্বহীন হয়ে যায়, তখন সেই অংশটি কোনো না কোনোভাবে ছেড়ে চলে যায়। দূরের মানুষ যতটা না কষ্ট দেয়, তার চেয়ে অধিক গুণ বেশি কষ্ট দেয় আমাদের কাছের মানুষগুলো, আমাদের প্রিয়জনরা আমাদেরকে বেশি কষ্ট দিয়ে দেয়। এই আর কি, মেরেও ফেলে মাঝে মাঝে। এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায়, কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো খুবই কঠিন রিয়েলিটি। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চুষে, তাই নিজেকে শক্ত করতে হবে। প্রকৃতপক্ষে যে মানুষ অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে জানে না, ঠিক সে মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয়। যদি আমরা সমাজে তাকাই, তাহলে দেখবো যে মানুষটা আসলে অন্যকে ঠকাতে কিংবা কষ্ট দিতে কোনো রকমের অভিনয় জানে না, সেই মানুষটাকেই খুব কৌশলে ভয়ঙ্করভাবে কোনো না কোনো জায়গায় ঠকে আসতে হয়। বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, তুমি তাদের অভিশাপ দিতে চেও না। তাদের জন্য তোমার নীরবতাই যথেষ্ট। অসাধারণ। কখনো কখনো আমাদের নীরবতাই যথেষ্ট। সেই নীরবতাই আমাদের আবেদন, নীরবতাই আমাদের প্রার্থনা, নীরবতাই আমাদের প্রতিবাদ। জীবন হোক প্রতিবাদ মুখর, কিন্তু বিশৃঙ্খলতা এড়িয়ে। জীবনে হাজার মানুষ থাকার চেয়ে এমন একজন মানুষ থাকা প্রয়োজন, যে মানুষটা তোমার মুখ দেখেই বুঝে যাবে তোমার মন খারাপ হয়েছে। চিৎকার করে কান্না করলে সবাই শুনতে পায়, ভেতরে ভেতরে পুরলে মন, মুখ দেখে কয়জন বা বোঝে।
আসলে মুখ দেখেই যেন বুঝতে পারি এমন একটি লোক, এমন একটি ব্যক্তি সবার জন্য প্রয়োজন। কিন্তু অনেক সময় আমরা আমাদের দুঃখ কষ্টকে ঢেকে রাখি, প্রকাশ হতে দেয়। তোমার মন খারাপ হলে আমার চোখের দিকে তাকাবে, এই চোখে দেখতে পাবে, এই চোখ শুধু তোমার ঠোঁটের হাসি এবং তোমার ঠোঁটে হাসি ফুটাবার স্বপ্ন দেখে। সাধারণ যাই হোক, আজ পর্যন্ত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সাথে সহযোগিতা করব। আর দু একটি সহযোগিতা করি। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। এটাই ঠিক। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। যে তার খিদে আছে বলে লড়াইটা ছাড়েনি, লক্ষ্য ডাকছে তাই এখনো স্বপ্ন কাঁধে নিয়ে ছুটছে। যাই হোক, সবশেষে বলতে চাই, রাগ মেজাজ দেখানো, হিংসা, গালাগালি এবং খারাপ কথাবার্তা আমাদের সবার কাছ থেকে দূরে থাকুক এবং ভালোবাসায় আমরা প্রত্যেকেই একে অপরকে শিখতে পারি এবং এই জীবন হোক সুন্দর, মধুর এবং আনন্দময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।